হ্যালো ভিউয়ার্স, রানটাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি নিয়ে। তো ভিডিওটি প্রকাশিত হয়ে থাকে মূলত শুক্রবারে। তো যেহেতু আমি একদিন আগেই হাতে পেয়েছি, তো আপনাদের সাথে আমি খবরটি শেয়ার করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এবং আশা করি যে আপনাদের কাঙ্ক্ষিত যে সকল চাকরির খবরাখবরগুলো আছে সেগুলো পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন, শুক্রবার 11 এপ্রিল 2025, 28শে চৈত্র 1431 বঙ্গাব্দ। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য অধিদপ্তরের চাকরি রয়েছে, পদ সংখ্যা হচ্ছে 1791 জন। তার পাশেই রয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 1330 জন। রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 334 জন। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি আমি পদগুলোর নাম এবং প্রত্যেকটি পদে কতগুলো পদ সংখ্যা খালি রয়েছে সেগুলো উল্লেখ করতে চাই। তো আপনারা চাইলে ভিডিওটি একটু থামিয়ে দেখে নিতে পারেন যে কোন পদে কতজন লোক নেবে এবং কি ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন। তো আমি মূলত মেন মেন যে হেডিংগুলো আছে সেগুলো পড়ে যাচ্ছি এবং মোট কতগুলো পদ সংখ্যা আছে সেগুলো পড়ে যাচ্ছি। তো আপনারা ভিডিওটির পাশেই থাকবেন। রয়েছে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 335 জন। রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 162 জন। এর পাশে দেখতে পাচ্ছি রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 123 জন। তো কিছু কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায় যে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত এবং তাদের যে ওয়েবসাইটের লিংক রয়েছে সেই লিঙ্কটি ভ্যালিড কিনা সেটা একটু আপনারা তাদের ওয়েবসাইটে প্রবেশ করে দেখবেন। যদি সঠিক থাকে তখনই আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া কিছু কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি থাকে যেমন সেগুলো হচ্ছে ফেক থাকে। রয়েছে যেমন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রতে নিয়োগ, এর মোট পদ সংখ্যা হচ্ছে 1626 জন। তো এই চাকরির ক্ষেত্রেও বলতেছে যে সতর্কতা অবলম্বন করা উচিত। রয়েছে জেলা প্রশাসক পঞ্চগড়ের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 46 জন। রয়েছে গ্রামীণ 4G নেটওয়ার্কে নিয়োগ বিজ্ঞপ্তি, এর পদ সংখ্যা হচ্ছে 90 জন। আহ, দুঃখিত, 900 জন। তো এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রেও আপনারা তাদের যে ওয়েবসাইটের লিংক রয়েছে সেই লিংকে প্রবেশ করে দেখবেন যে আদৌ এই চাকরির বিজ্ঞপ্তিটি এতগুলো পদ সংখ্যা আছে কিনা। একটু যাচাই বাছাই করে আপনারা আবেদন করবেন। এর পাশে রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 46 জন। রয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 64 জন। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে মূলত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বা যে পত্রিকাটি আছে সেই পত্রিকার দ্বিতীয় পাতাতেই তাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে। সেই লিংকে প্রবেশ করে আপনারা চাকরির নিয়োগটি সম্পূর্ণ করতে পারেন। রয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 14 জন। রয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 17 জন। রয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষতে চাকরির পদ সংখ্যা হচ্ছে 29 জন। রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 90 জন। তো দেখা যাচ্ছে অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং বিভিন্ন অনেকগুলো পদ সংখ্যাই দেখা যাচ্ছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির যে দ্বিতীয় পত্রিকার যে দ্বিতীয় পৃষ্ঠাটি রয়েছে সেই পৃষ্ঠারে রয়েছে যে বাদ বাকি যে সকল পদগুলো রয়েছে সেই পদগুলোর বিস্তারিত খবরাখবর এই জায়গাতে উল্লেখ করা আছে। যেমন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রথম পৃষ্ঠার পরে যে সকল পদগুলো রয়েছে যেমন ডাটা এন্ট্রি অপারেটর, প্রুফ রিডার, স্টোর কিপার। তো এই পদগুলো এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন কতগুলো পদ রয়েছে সেগুলো এর পাশে উল্লেখ করা আছে। তো আপনারা চাইলে ভিডিওটি থামিয়ে একটু দেখে নিতে পারেন এবং কিভাবে আবেদন করতে পারেন তাদের লিংক আছে সেই লিংকেও প্রবেশ করে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো এরপরে আমরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকায় তৃতীয় পৃষ্ঠাতেও মূলত দেখতে পাচ্ছি যে প্রথম পৃষ্ঠা বা শেষ পৃষ্ঠার পরে যে সকল বাদবাকি পদগুলো রয়েছিল সেই পদগুলো বিস্তারিত খবরাখবর এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের শুরু হবে কত তারিখ থেকে এবং শেষ হবে কত তারিখ থেকে সেগুলো এই তৃতীয় পৃষ্ঠায় উল্লেখ করা আছে।
তো আমরা চলে যাচ্ছি চাকরির বিজ্ঞাপন পত্রিকার একদম শেষের যে পাতা রয়েছে সেই শেষের পাতাতে। তো এই পাতাতে যে গুরুত্বপূর্ণ আরো কিছু পদ রয়েছে তার মধ্যে রয়েছে যেমন প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ, এর পদ সংখ্যা হচ্ছে 225 জন। তারপরে রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 51 জন। রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 27 জন। রয়েছে লোক প্রশাসক এর কার্যালয় ব্রাহ্মণবাড়িয়াতে চাকরি, 33 জন পদ সংখ্যা। রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 9 জন। রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 7 জন। তো পদটি হচ্ছে সহকারী পরিচালক এবং পদ সংখ্যা হচ্ছে 7 জন মোট। রয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 38 জন। এর নিচেই আমরা দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 15 জন। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে অনেকগুলোই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। তো আপনারা চাইলে তাদের যে বিস্তারিত যে ওয়েবসাইটের লিংক আছে সেই ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারেন। রয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 20 জন। রয়েছে নৌবাহিনী কলেজে চাকরি, এর পদ সংখ্যা হচ্ছে 10 জন। এগুলোতে মূলত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে প্রভাষক, নৈশ প্রহরী, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, তো এই পদগুলো রয়েছে, এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন। তো এই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানিতে চাকরি, যেমন রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংকে চাকরি, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি, সিটি গ্রুপ, যমুনা গ্রুপ, সীমান্ত, প্রাণ গ্রুপ। তারপরে রয়েছে দারাজ বাংলাদেশ লিমিটেডে চাকরি, পদের নাম হচ্ছে ডেলিভারি ম্যান। রয়েছে সজীব গ্রুপে চাকরি, ব্রাক ইউনিভার্সিটিতে চাকরি, ভিভো বাংলাদেশে চাকরি। তো এই ধরনের বিভিন্ন ধরনের আহ প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরিগুলো রয়েছে। আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন কিভাবে আপনারা আবেদন করতে পারেন। তো সেই জিনিসগুলো বিস্তারিত দিকে দেওয়া আছে। তো এই ছিল আমার আপনাদের কাছে তুলে ধরার যে চাকরির বিজ্ঞাপন পত্রিকাটির খবরাখবর। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।